আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবিএম কামরুল হাসান, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, দিনাজপুর মেডিকেল কলেজ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। আমি আজকে আমাদের সাবজেক্টের একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো পিআরপি থেরাপি। পিআরপি মিনিং কি? প্লাটলেট রিচ প্লাজমা। অর্থাৎ আমরা যে পেশেন্টের চিকিৎসা করব তার শরীরের রক্ত থেকেই আমরা রক্তের যে প্লাটলেট সেটাকে আলাদা করব এবং সেখানে কিছুটা প্লাজমা থাকবে। অর্থাৎ প্লাটলেট রিচ প্লাজমাটা আমরা একটা বিশেষ প্রক্রিয়ায় একটা মেশিনের মাধ্যমে আমরা ওটা আলাদা করি সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে, এবং সেটা আলাদা করার পরে এটা আমরা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে আমরা বলতে যাই, সেই ক্ষেত্রে আমরা এই পিআরপিটাকে বিভিন্নভাবে ব্যবহার করছি। যেমন খুব কমনলি ইউজ হয়ে থাকে হেয়ার পিআরপি হিসাবে, যাদের চুল উঠে যাচ্ছে বা চুল পড়া রোধে, অথবা চুল নাই এরকম একটা অবস্থাতে যদি মনে হয় যে না তাদের ফলিকল গুলো ভালো আছে, তাদেরকে যদি আমরা পিআরপি দেই, হেয়ার পিআরপি দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেসপন্স হয়, চুল পড়া রোধ হয়, চুল গজাতে সাহায্য করে। এই ক্ষেত্রে আমাদের পিআরপি থেরাপির ডোজটা থাকে যে প্রতি মাসে একবার অ্যাটলিস্ট 6টা ডোজ। পরবর্তীতে আমরা প্রিভেন্টিভ মেজারের জন্য বলে থাকি 6 মাস বা 1 বছর পর পর এসে একটা করে ডোজ নেবেন। আবার আমরা বেসিক্যালি সিরাজগঞ্জ বা টাঙ্গাইল বা দিনাজপুরের মতো জায়গায় আমরা ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার কাজ করছে, যেখানে আমরা ফুড কেয়ার নিয়ে কাজ করছি। ডায়াবেটিক ফুড ইনফেকশনে আমরা অনেকগুলো পেশেন্টকে ইমপ্রুভ করাতে পেরেছি, এবং আমাদের প্রায় ধরতে গেলে 1000 বা 1100 পেশেন্ট আমাদের ইমপ্রুভ করে গেছে। এবং আমাদের যে ডাটা, সেই ডাটাতে দেখা যাচ্ছে যে যদি পেশেন্টদের আমরা যেভাবে কাউন্সিলিং করি, যদি সেভাবে তারা মেনে চলেন এবং আমাদের নিয়মের মধ্যে চলে, সেই ক্ষেত্রে কমপক্ষে 90% পেশেন্ট ইমপ্রুভ করে যায় যদি আমরা পিআরপি শুরু করে দেই। এতে দেখা যায় অ্যাম্পুটেশন রোধ হয়। এই ক্ষেত্রে আমরা পেশেন্ট কন্ডিশন বুঝে প্রতি সপ্তাহে বা 3 দিন 5 দিন পর অথবা 10 দিন পর এটা ডিসিশন নেই, আমরা পেশেন্টের কন্ডিশন বুঝে যে কিভাবে আমরা পিআরপিটা দিব। এবং যদি আমরা নিও অস্টিওআর্থ্রাইটিস বা জয়েন্ট পেইনের ক্ষেত্রেও কিন্তু, বা যদি টেন্ডনের কোনো সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু পিআরপি খুব ভালো কাজ করে। এই কেসগুলোতে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে 10 থেকে 14 দিনের মধ্যে আমরা পিআরপি একটা করে সেশন দিতে বলি, অ্যাটলিস্ট 4টা সেশন দিতে বলি। সেক্সুয়াল ডিসফাংশনের ছেলেদের এবং মেয়েদের পিআরপির ব্যবহার আছে, সেই ক্ষেত্রে আমরা বলি যে প্রতি মাসে পিআরপি নেওয়ার জন্য প্রতি মাসে একটা করে সেশন নিলে 3 মাসের জন্য বলি ছেলেদের ক্ষেত্রে, যেটাকে বলে পি শট, মেয়েদের ক্ষেত্রে ও শট। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা পেনাইল ব্লক ব্যবহার করি, যেখানে অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয়। আর আমরা আরো মাল্টিপল কাজের দিকে যাচ্ছি। বান্ধত্ব রোধের ক্ষেত্রেও কিন্তু পিআরপি ভালো কাজ করছে। আমরা বিভিন্ন পারপাসে পিআরপি ব্যবহার করে থাকি। আমরা যদি জানতে চাই যে পিআরপির মধ্যে কি আছে, পিআরপির মধ্যে গ্রোথ ফ্যাক্টর আছে, স্টিমুলেটিং ফ্যাক্টর আছে, এবং এমন উপাদানগুলো আছে যে উপাদানগুলো আমাদের শরীরে কোষ বৃদ্ধিতে সহযোগিতা করে থাকে। আমাদের যেখানে যেটা প্রয়োজন, আমরা যদি প্রপার ওয়েতে, প্রপার ড্রেসিং বা প্রপার সিচুয়েশনে আমরা যদি পিআরপি করতে পারি, সেই ক্ষেত্রে পেশেন্টের সমস্যাগুলো অনেক সমাধান হয়ে থাকে। আমরা জাস্ট এটাই বলতে চাই, পিআরপি একটা নতুন ট্রিটমেন্ট বা নতুন চিকিৎসা, যেটা আমাদেরকে বিভিন্ন পারপাসে বিভিন্ন যে রোগগুলো অনেকদিন থেকে, দীর্ঘদিন থেকে রোগীরা ভুগছে, বিশেষ করে আমরা যেহেতু ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করি, এখানে শুধু ডায়াবেটিক পেশেন্টদের না, এমনিতে নর্মাল পেশেন্টদের যদি কোনো নন হিলিং আলসার হয়ে থাকে, বয়স্ক পেশেন্টদের বিশেষ করে বেড সোর হয়ে থাকলে, বা যে ক্ষতটা সারছে না দীর্ঘদিন থেকে, পিআরপি কিন্তু খুব ভালো রেসপন্স করে। কিন্তু তার আগে অবশ্যই একটা প্রপার ড্রেসিং লাগবে, এবং কোন সময় দিতে হবে ওই জায়গাটাকে আমরা সিলেক্ট করতে হবে। আমরা জাস্ট এই জন্যই বলতে চাই যে পিআরপি একটা ভবিষ্যতে একটা সম্ভাবনাময় ট্রিটমেন্ট হয়ে আসছে আমাদের কাছে। এবং এমন ছোট ছোট ক্ষত যেখান থেকে অ্যাম্পুটেশনের মতো বড় ডিসিশন নিতে হয়, হয়তো আঙুলের একটা ছোট অংশে তার ক্ষত ছিল, সেটা ট্রিটমেন্টের অভাবে বা ভুল ভাবে আগানোর জন্য, বা আমরা প্রপার ওয়েতে আগাচ্ছি না, এই জন্য দেখা যাচ্ছে যে তার ওই ছোট আঙ্গুল থেকে একটা বড় অঙ্গহানি হচ্ছে। এই জন্য আমরা বলবো যে আমরা প্রথমের দিকে চিকিৎসা নেই এবং পিআরপি ট্রিটমেন্টে আসি। এটা অবশ্যই আমাদের জন্য লাভবান হওয়ার মতো, এবং পেশেন্টের জন্য অবশ্যই এটা বিস্ময়কর একটা ট্রিটমেন্ট বলে আমি মনে করি। আশা করি এখানে আমাদের পিআরপি নিয়ে আমরা কিছু জানলাম, ভবিষ্যতে আরো কিছু জানবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।